দুনিয়াতে এমন মূর্খ আলেম, মূর্খ পীর সাহেব যাদের অনুসারী আছে, যারা মূর্খ পীর সাহেবদের অনুসরণ করে, বোম মারলে কোরআনের একটা আয়াত বাহির হবে না, হাদিসের একটা হাদিসের ইবারত বলতে পারবে না, এমন পীর সাহেব আছে না? এমন অনেক পীর সাহেব আছে, একটা হাদিসের ইবারত বলতে পারবে না, কোরআনটা সহিভাবেও পড়তে পারে না। যারা এমন পীর সাহেবের অনুসারী, আমরা পীর সাহেবের বিরোধিতা নয়, ওলি আল্লাহদের বিরোধিতা আমরা করি না। কারণ এই দেশে রাসূল আসে নাই, নবী আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই, ইসলাম এই দেশে এসেছে ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। আজ আমাদের সমাজে পাড়ায় পাড়ায় মহল্লায় বন্ড পীর সেজে বসে আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নিজেও ধ্বংস, অনুসারীদেরকেও ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত ভণ্ড মূর্খদের অনুসরণ করবে, অনুকরণ করবে, রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে তারাও যখন জাহান্নামী হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। রব্বুল আলামিন বলবেন, যখন যারা জাহান্নামে যাবে তখন দেখবে ওই পীর সাহেব, যে পীর সাহেবের অনুসরণ আমি করেছি, ওই আলেম যে আলেমের অনুকরণ আমি করেছি, সে আলেমও জাহান্নামে, সেই পীর সাহেবও জাহান্নামে। কারণ এই পীর সাহেব কখনো মুরিদকে নামাজের জন্য বলে নাই, হজের জন্য বলে নাই, যাকাতের জন্য বলে নাই, রোজার জন্য বলে নাই, ভালো কাজের জন্য কখনো বলে নাই। আবার নামাজের কথা বললে নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই যথেষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে নামাজটাকে রেখেছেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এদেশের এমন কিছু বন্ড পীর রয়েছে যারা বলে নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? নামাজ। সেই নামাজটাকে আমাদের থেকে দূরে রাখতেছে। এমন বন্ড পীর সাহেব বন্ড আলেমদেরকে বলবে, দুনিয়াতে তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা করতে বলতে আমরা তাই করতাম, যা কিছু করার জন্য বলতে তা কিছু করতাম। আজকে আমরা জাহান্নামে রয়েছি, জাহান্নামের আযাবটা আমাদের জন্য একটু লঘব করে দাও। তারা বলবে, আমরা তো তোমাদেরকে বলি নাই, তোমরা আমাদের বাম দিক থেকে এসেছো, তোমরা সীমা লঙ্ঘনকারী ছিলে, আমরা তো তোমাদেরকে বলি নাই হকের পথে থেকো না। তারা সেদিন অস্বীকার যাবে। তারা বলবে, আল্লাহ আমাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন। কেমন ফয়সালা? আল্লাহ তো বলেছেন যে আলেম নামাজের জন্য বলবে কিন্তু সে নামাজ পড়বে না, যে আলেম হজের জন্য বলবে তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করবে না, যে আলেম যাকাতের কথা বলবে যাকাত তার উপর ফরজ হয়ে আছে, ওয়াজিব হয়ে আছে, আলেম যাকাত দেয় না, যে আলেম রমজানের রোজার কথা বলে কিন্তু সে রোজা রাখে না, আল্লাহ বলেন তার শাস্তি হবে খুবই ভয়াবহ। সুতরাং সেদিন ওই অনুসারীরা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনি তার আযাব আরো দ্বিগুণ বাড়ায় দেন, আযাব আরো দ্বিগুণ বাড়ায় দেন। সে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কখনো নামাজের জন্য বলে নাই, হজের জন্য বলে নাই, যাকাতের জন্য বলে নাই, রোজার জন্য বলে নাই, ভালো কাজের জন্য কখনো কোনোদিন আহ্বান করে। এবার আপনি চিন্তা করেন, হক্কানি পীরদেরকে অনুসরণ করবেন না বেহক পীর সাহেবদেরকে অনুসরণ করবেন? আজকে তো মাজারের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই। ঘরে ঘরে পীর সাহেব, এলাকায় এলাকায় পীর সাহেব সেজে বসে আছে, এলাকায় এলাকায় পীর সাহেব সেজে বসে আছে। পীর সাহেব হতে হলে, হক্কানি একজন আল্লাহর ওলি হতে হলে, পীর সাহেব হতে হলে 10টি গুণ তার ভিতরে থাকতে হবে। কয়টি গুণ? 10টি গুণ তার ভিতরে থাকতে হবে। অনেক জুমায় 10 গুণ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।